নমস্কার, শুভ সকাল। রিম্পাস ডায়েরিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। তো আজ বৈশাখ মাসের 10 তারিখ আর মঙ্গলবার সকাল সকাল শুরু করলাম ব্লগটা। তো 11টা বাজে এখন। তো আমরা চলে এসেছি আমাদের গ্রামের প্রসিদ্ধ বেড়ের চণ্ডী মায়ের পূজা উপলক্ষে। তো আমরা যে পূজাটা দেখাবো, এই পূজাটা কিন্তু কোনো মন্দির বা মণ্ডপে হয় না। আমাদের মা থাকেন এই যে বড় তেঁতুল গাছটা দেখছো, এই গাছের নিচে। আর এখানেই ভক্তি ভরে যুগের পর যুগ, বছরের পর বছর প্রত্যেকটা গ্রামের পরিবার পুজো করে আসছে একেবারে আত্মা থেকে, মন থেকে। তো যাই হোক, এই পুজোটা কিন্তু আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কখন বৈশাখ মাসের প্রথম সপ্তাহে পুজোটা হবে। কারণ পুজো মানে যে কোনো অনুষ্ঠান মানেই জানো যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলন ক্ষেত্র। সকলের মুখে হাসি, সকলের মনে আনন্দ, এটাই তো আমরা চাই। তো দেখো, আমাদের যেহেতু গ্রামটা অনেক বড়, 1200 পরিবারের বসবাস আমাদের এই গ্রামে। আর এত গরম, এত তাপ, সমস্ত কিছুকে উপেক্ষা করে আমাদের গ্রামের সমস্ত মহিলারা, পুরুষ সকলেই উপস্থিত হয়েছে এই পূজা উপলক্ষে। সকলে কিন্তু মায়ের কাছে একটাই প্রার্থনা, সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক এবং মা যেন সকলকে সকলের মনোবাঞ্ছা পূরণ করে। আর আপনারা যারা দেখছেন তাদেরও মনোবাঞ্ছা পূরণ করুক আমার মা। তো যাই হোক, আর এটা কিন্তু আমার একদম শ্বশুরবাড়ির কাছাকাছি। আমি যেহেতু গ্রামেরই মেয়ে, গ্রামেরই বউ, তাই শ্বশুরবাড়ির কাছাকাছি যে পুজোগুলো হয় সেগুলো শ্বশুরবাড়ি থেকে উপভোগ করি, আর যেগুলো বাপের বাড়ির কাছাকাছি হয় সেগুলো বাপের বাড়ি থেকে দেখি। তো আমাদের গ্রামটা অনেক বড় হওয়ার জন্য আমাদের গ্রামে কিন্তু 3টে পাড়া, আর 3টে পাড়াতেই 3টে বিশেষ পুজো আছে। তো দেখো তোমরা, পূজারি এখানে পুজো করছিল, আর 11টার থেকে পুজোটা শুরু হয়েছে। এই পুজো শেষ হতে মোটামুটি 5টা বেজে যাবে। আর আমরা কিন্তু এই পুজো উপলক্ষে আমাদের বাপের বাড়ির মা, ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে সকলে উপস্থিত হয়েছে। ওরা দুপুরের দিকে আমাদের বাড়িতে লাঞ্চ করবে, তবে দুপুর তো হবে না, প্রায় পুজো হতে হতে বিকেল 5টা বেজে যাবে। তো দেখো, আমি যেহেতু প্রথম শ্যুট করছি, একটু ভয় আর একটু লজ্জা তো অবশ্যই কাজ করছে, তাই খুব ভালোভাবে শ্যুট করতে পারলাম না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পরিবারে বন্ধু হয়ে পাশে থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, যাতে আরও নতুন নতুন ভিডিও করতে আমি উৎসাহিত হই।